আমপারার দরসুল কোরআনে সূরাতুল ইনফিতার এর 11 থেকে 20তম আয়াতে দর্শে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বারাকাল্লাহু ফীকুম। 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন। 11 নম্বর আয়াত আমাদের বোঝার জন্য 11 নম্বর আয়াত বোঝার জন্য আমাদের মাত্র দুটি শব্দ জানতে হবে। একটা হলো কিরামান শব্দের বিশ্লেষণ। কিরামান এটার মূল শব্দ কারিমুন। কারিমুন এর বহুবচন কিরাম। আমরা বলি না আইম্মায়ে কিরাম, উলামায়ে কিরাম। এই যে কিরাম, উলামায়ে কিরাম, কিরাম মানে সম্মানিত। কারিমের বহুবচন। কাতিবুন এর বহুবচন কাতিবুনা। তো কাতিবুনা এটা হয়েছে এখন কাতিবিনা, এটা নসবের অবস্থাতে আসছে কাতিবিনা। আচ্ছা, কিরামান সম্মানিত, কাতিবিনা লেখকগণ, লিপিকরগণ। তাহলে কিরামান কাতিবিন সম্মানিত লেখকগণ, এটা আগের আয়াতের সাথে সম্পর্কিত। 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এবং নিশ্চয়ই তোমাদের উপরে রয়েছে তত্ত্বাবধায়ক। কেমন তত্ত্বাবধায়ক? ওই তত্ত্বাবধায়কের সিফাত হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। তত্ত্বাবধায়ক হলো সম্মানিত লেখকগণ। তো কিরামান এই শব্দটা মূলত ছিল কিরামুন। এই আয়াতে কোনো ফেল ব্যবহার হয়নি, মূল শব্দ কিরামুন। তো কেন কিরামুন থেকে কিরামান হয়েছে? পূর্ববর্তী আয়াতের মানসুব শব্দ এই যে হাফিজিনা, এই হাফিজিনা এটা কিন্তু মানসুব হয়েছে ইন্নার কারণ। তো পূর্ববর্তী আয়াতের মানসুব শব্দ হাফিজিনা এর সিফাত হওয়ায় হাফিজিনার সিফাত হয়েছে কিরামান হওয়ায় শব্দটিতে নসবের ইআরাব দুই জবর এবং শেষে আলিফ হয়েছে। হ্যাঁ, তাহলে কিরামান শব্দটা পূর্ববর্তী মানসুব শব্দ হাফিজিনা এর সিফাত। তো এই কারণে নসবের হরকত দুই জবর এবং স্বাভাবিক অবস্থা আলিফ হয়েছে। আচ্ছা, কাতিবিনা মূল শব্দ ছিল কাতিবুনা, যেমনটা আমরা শব্দার্থের মধ্যে দেখেছি কাতিবুনা। কাতিবুন এর বহুবচন কাতিবুনা। তো কাতিবিনা কেন হয়েছে কাতিবুনা থেকে? পূর্ববর্তী আয়াতের মানসুব শব্দ হাফিজিনা এর দ্বিতীয় সিফাত। কিরামান যেভাবে হাফিজিনার সিফাত, কাতিবিনা এটাও হাফিজিনার সিফাত। তো এই মানসুব শব্দ হাফিজিনা এর সিফাত হওয়ার কারণে নসব এর ইআরাব বিল হারফ, ইআরাব যেমনি ভাবে হরফ দিয়ে হয়, হরকত দিয়ে হয়, জবর জের পেশ দিয়ে হয়, ঠিক তেমনি ভাবে ইআরাব হরফ দিয়ে হয়, ওয়াও আলিফ ইয়া দিয়ে হয়। তো ইআরাব বিল হারফ হরফের মাধ্যমে ইআরাব, ইয়া ইয়া দিয়ে এবং তার পূর্বে জের হয়েছে। কাতিবুনা ছিল, কাতিবুনা ওয়াওটা ইয়া হয়ে গেছে এবং তার পূর্বে পেশ ছিল কাতিবুনা। দেখেন উস্তাদ, কাতিবুনা ছিল কাতিবু, তো এই পেশটা ইয়া হয়ে গেছে, জের হয়ে গেছে, আর ওয়াওটা ইয়া হয়ে গিয়েছে নসব অবস্থায়। আচ্ছা, ইয়ালামুনা মা তাফআলুন। ইয়ালামুনা অর্থ তারা জানে, মা এটা ইসমুল মাউসুল, যা ইসিম। ইয়ালামুনা তারা জানে, মা যা, তাফআলুনা তোমরা করো, তারা জানে তোমরা যা করো। কারা জানে? ওই যে হাফিজিন, তোমাদের উপরে তত্ত্বাবধায়ক আছে, সম্মানিত লেখকগণ, ওনাদের কথা বলা হচ্ছে। তারা জানে যা তোমরা করো। তো সরল অনুবাদ বুঝার পরে বিশ্লেষণ। ইয়ালামুনা এটা একটা ফেল, সিগা জমা মুজাক্কার গায়েব, বহস মুদারে মুসবাত মারুফ, মাজদার আল ইলমু, মাজদারের অর্থ জানা, বাবে সামিআ ইয়াসমাউ, আলিমা ইয়ালামু, মূল অক্ষর আইন লাম মিম, মূল অক্ষরের জাতীয়তা সহি। আর হুবহু এই ইয়ালামুনা ক্রিয়াটি আল কোরআনে মোট 9 বার ব্যবহার হয়েছে। আচ্ছা, মা এটা মাবনি শব্দ, অপরিবর্তনশীল। তাফআলুনা এটা সিগা জমা মুজাক্কার হাদির, মুদারে মুসবাত মারুফ, মাজদার আল ফি'লু, ফি'লু মাজদারের অর্থ করা, কাজ করা, বাবে ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু হলে ফাআলা ইয়াফআলু। আচ্ছা, মাদ্দা বা মূল অক্ষর ফাইন লাম, জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা সহি। আর হুবহু তাফআলুনা ক্রিয়াটি আল কোরআনে মোট 6 বার ব্যবহার হয়েছে তাফআলুন। আচ্ছা, ইয়ালামুনা আর তাফআলুনা এটা সাধারণ অবস্থাতে কোনো পরিবর্তন হয়নি, রফার অবস্থায় আছে সাধারণ অবস্থায়। আর মা শব্দটা এটা মা। 13 নম্বর আয়াত, ইন্নাল আবরার লাফি নাঈম। ইন্না অর্থ নিশ্চয়, আবরার এই শব্দটা বহুবচন, বাররুন এর বহুবচন আবরারুন, আবরারুন, অথচ এখানে হয়েছে আবরার। কেন হয়েছে? ইন্নার কারণে। ইন্না হলো হরফুল মুশাব্বা বিল ফেল। এই যে আল হরফুল মুশাব্বা বিল ফেল ইন্না, এর কারণে নসবের ইআরাব জবর হয়েছে। আর তানবিন হয়নি কেন? শুরুতে আলিফ লাম আছে এইজন্য। ইন্নাল আবরারা নিশ্চয়ই পুণ্যবানগণ, নিশ্চয়ই পুণ্যবানগণ, লা লা মানে অবশ্যই, লামে তাকিদ, এটা লামটা লামে তাকিদ, ফি মধ্যে, নাঈম মানে নিয়ামত, নিশ্চয় পুণ্যবানগণ নিয়ামতের মধ্যে থাকবে। আচ্ছা, নাঈমিন এটা মূলত ছিল নাঈমুন। নাঈমুন কেন নাঈমিন হয়েছে? এই ফির কারণে। হরফুল জর, পূর্ববর্তী হরফুল জর ফি এর কারণে জরের ইআরাব সাধারণ অবস্থায় দুই জের হয়েছে। ইন্নাল আবরার লাফি নাঈম নিশ্চয়ই পুণ্যবানগণ নিয়ামতের মধ্যে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আচ্ছা, এই আয়াতের মধ্যে ওয়া
এবং বা আর, ইন্না নিশ্চয়, ফাজিরুনের বহু বচন ফুজ্জারুন, ওয়া ইন্নাল ফুজ্জারা এবং নিশ্চয় পাপাচারীগণ, গুনাহগার পাপাচারী। লামটার অর্থ অবশ্যই, লামে তাকিদ, এটা ফি মানে মধ্যে, জাহিম এটা জাহান্নামের একটি নাম, জাহিম। তাহলে অর্থ হবে ওয়া ইন্না এবং নিশ্চয়, আল ফুজ্জারা পাপাচারীরা, এবং নিশ্চয় পাপাচারীরা, লা অবশ্যই, ফি জাহিমিন জাহিমের মধ্যে, নিশ্চয় পাপাচারীরা জাহিমের মধ্যে থাকবে। তো আমরা কোথায় কি হরকত হয়েছে কেন এটা আমরা জেনেছি। পরবর্তী আয়াত, ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন। এই আয়াতের মধ্যে ইয়াসলাউনা একটা ফেল, একটা শব্দ ফেল এটা, আর ইয়াসলাউনার পরে যে হা, এটা আরেকটা শব্দ, ইয়াসলাউনাহা। ইয়াসলাউনা তারা প্রবেশ করবে, হা মানে তাতে, হা মানে তাতে, তাতে বলতে কোথায়, এই জাহান্নামে, জাহিম নামক জাহান্নামে, এই যে জাহিম এটা মুআন্নাস। ইয়াসলাউনা তারা প্রবেশ করবে, ইয়াসলাউনা তারা প্রবেশ করবে, হা তাতে, ইয়াসলাউনাহা তারা তাতে প্রবেশ করবে। কারা, এই পাপিষ্টরা, ফুজ্জাররা। ইয়াসলাউনা দ্বারা উদ্দেশ্য ফুজ্জার, আর হা দ্বারা উদ্দেশ্য জাহিম। ইয়াসলাউনাহা তারা তাতে প্রবেশ করবে, কবে প্রবেশ করবে, ইয়াউমা দিন, আর আর দিন শব্দের অর্থ বিচার, দিন শব্দের অর্থ হলো বিচার। তাহলে ইয়াউমাদ দিন বিচার দিবসে, বিচারের দিনে। তাহলে আমরা কি বুঝলাম উস্তাদ, দিন শব্দের অর্থ সব জায়গাতে ধর্ম না, দিন অর্থ আল কোরআনে অনেক জায়গাতে কর্মফল, আবার দিন দ্বারা উদ্দেশ্য ধর্ম, দিন শরিয়া, এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল বা বিচার। ইয়াউমাদ দিন বিচার দিবস। ইয়াসলাউনাহা তারা তাতে অর্থাৎ জাহিমে প্রবেশ করবে, জাহান্নামে, ইয়াউমাদ দিন বিচার দিবসে বা কর্মফল দিবসে। আচ্ছা, এখন ইয়াসলাউনা এটা ফেল, জামা মুজাক্কার গায়েব, মুদারে মুসবাত মারুফ, মাজদার আসলিউ, মাজদারের অর্থ প্রবেশ করা বা দগ্ধ হওয়া, বাব বাবে সামিআ ইয়াসমাউ, সলিয়া ইয়াসলা, মূল অক্ষর সদলামিয়া, আর মূল অক্ষরের জাতীয়তা নাকিসুন ইয়াই। আর ইয়াসলাউনা ক্রিয়াটি মোট আল কোরআনে 5 বার ব্যবহার হয়েছে। আচ্ছা, ইয়াসলাউনা হা, ইয়াসলাউনার বিশ্লেষণ তো শুনলাম, হা এটা মাবনি শব্দ অপরিবর্তিত। ইয়াউমা এটাতে জবর হয়েছে, মূল শব্দ ইয়াউমুন, তাহলে ইয়াউমা কেন হয়েছে, এই যে ইয়াসলাউনা ক্রিয়া আছে না, এই পূর্ববর্তী ক্রিয়া ইয়াসলাউনা এর মাফউলুন ফিহি হওয়ায় নসবের ইআরাব জবর হয়েছে, মাফউলুন ফিহি ইস্তানবাচক মাফউল জবর হয়েছে, সাথে সাথে শব্দটি মুদাফ হওয়ায় তানবিন হয়নি, ইয়াউমা হয়েছে, ইয়াউমা মান হয়নি। ইয়াউমান কেন হয়নি, কারণ এটা মুদাফ, মুদাফে তো তানবিন হয় না। জি ওস্তাদ, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আদ-দিন, আদ-দিনি এই শব্দটি মূলত ছিল দিনুন, তো দিনি কেন হয়েছে, মুদাফ ইলাইহি হওয়ায় জর এর ইআরাব জের হয়েছে, তো দিন জের হয়েছে মুদাফ ইলাইহি হওয়ার কারণে, আর আলিফ লাম হয়েছে এই জন্য তানবিন হয়নি শেষে। ওয়ামা আদরাকা ওয়ামা হুম আনহা বিগাইবিন, ওয়া এবং মা নয়, ওয়ামা এবং নয়, হুম তারা, এবং তারা নয়, আন মানে থেকে হতে, হা তা, আনহা তা থেকে, ওয়ামাহুম এবং তারা নয়, আনহা তা থেকে, কিসের থেকে, জাহান্নাম থেকে। ওই যে জাহিমের কথা বলছে না, এই যে ফুজ্জার যারা, পাপিষ্ঠরা যারা, তাদের সম্পর্কে বলছে ওয়া এবং মা নয়, ওয়ামা এবং নয়, হুম তারা, ওয়ামাহুম এবং তারা নয়, আনহা তা থেকে, অর্থাৎ এই জাহিম নামক জাহান্নাম থেকে তারা নয়। বি এটা অতিরিক্ত আসছে, ব্যাকরণগত কারণে এটা ব্যবহার হয়েছে। গাইবিনা, গাইবুনের বহুবচন গাইবুনা, এই বীর কারণে গাইবিনা, মুসলিমুনা মুসলিমিনা, মুমিনুনা মুমিনিনা, গাইবুনা বিগাইবিনা, এবং তারা হবে না আনহা তা থেকে, অর্থাৎ জাহিম নামক জাহান্নাম থেকে, গায়েব অদৃশ্য হবে না, অনুপস্থিত থাকতে পারবে না। জি ওস্তাদ, তারপরে তাহলে গাইবুনা গাইবিনা কেন হয়েছে, এই বীর কারণে। এখন আল্লাহ তাআলা বলেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আচ্ছা, ওয়া এবং আর, ও ইত্যাদি, ওয়া এবং মা, মা মানে কিসে, কি, আদরা অর্থ জানাবে, এটা একটা ফেল, আল ইদরা ও মাজদার থেকে। তবে এই আর কা মানে তোমাকে, তাহলে ওয়া এবং মা কিসে, কোন বস্তু, আদরা জানাবে, ওয়ামা আদরা এবং কোন বস্তু জানাবে, কা আপনাকে, তোমাকে, এবং কোন বস্তু আপনাকে জানাবে, এটা হলো শাব্দিক অনুবাদ। কিন্তু এই মা আদরাকা এটা একটা ফ্রেজ হিসেবে ব্যবহার হয়, একটা শব্দগুচ্ছ। মা আদরাকা শব্দগুচ্ছটি সাধারণত তুমি কি জানো, কিসে তোমাকে অবগত করবে ইত্যাদি অর্থে ব্যবহার হয়, এরকম একটা ফ্রেজ। আপনি কি জানেন, আপনার কি জানা আছে, এই অর্থে ব্যবহার হয় মা আদরাকা। কিন্তু শাব্দিক অনুবাদ যদি ভেঙে ভেঙে করি, ওয়া এবং মা কোন বস্তু কিসে, আদরা জানাবে, কা আপনাকে, ওয়ামা আদরাকা আর কিসে আপনাকে জানাবে, আর কোন বস্তু আপনাকে জানাবে, এটা শাব্দিক অনুবাদ। কিন্তু ব্যবহারিক অর্থ হলো আপনার কি জানা আছে, আপনি কি জানেন, মা
কি? ইয়াউমু দিবস, আর দিন কর্মফল। আপনার কি জানা আছে কর্মফল দিবস কি? আপনার কি জানা আছে কর্মফল দিবস কি? আবারও প্রশ্ন করে। তাহলে ইয়াউমু, দেখেন ওয়া এটা মাবনি, ওয়া শব্দটা মাবনি, মা শব্দটা মাবনি, আদরা এটা ফেলুন মাউদি, আদরা শব্দটা ফেল, সিগা ওয়াহিদ মুজাক্কার গায়েব, বহস মাউদি মুসবাত মারুফ, মাসদার আল ইদরাউ, মাসদারের অর্থ জানানো, অবগত করা, বাবে ইফআল, আফআলা ইফআইলু, আফআলা ইফআইলু, বা এটা আমরা বলবো আদরা, আদরা ইউদরি। মূল অক্ষর বা মাদ্দা হলো দাল রয়া, জিন্স বা মূল অক্ষরের জাতীয়তা না কিছু নিয়াই। আর আদরা ক্রিয়াটি আল কোরআনে মোট 14 বার ব্যবহার হয়েছে, হুবহু এই সিস্টেম। আচ্ছা, তাহলে আমাদের প্রশ্ন, মা এটাও তো মাবনি, ইয়াও মু কেন? ইয়াউমু তো মূল শব্দ ইয়াউমুন, তাহলে ইয়াউমু কেন? শব্দটিতে রফার ইআরাব পেশ হয়েছে, এটা রফা স্বাভাবিক অবস্থায়, আবার সাথে সাথে মুদাফ হয়েছে, মুদাফ, মুদাফ হলে তো শেষে কি হয় না? তানবিন হয় না। আদ-দীনি, আদ-দীনি শব্দের নিচে জের কেন হয়েছে? মূল শব্দ তো দীনুন, এটা মূলত মুদাফ ইলাইহি হয়েছে। আদ-দীনি শব্দটা মুদাফ ইলাইহি হওয়ায় জরের ইআরাব জের হয়েছে, আর শুরুতে আলিফ লাম হওয়ায় শেষে তানবিন হয়নি। আচ্ছা, এই ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন 17 নম্বর আয়াত, 18 নম্বর আয়াত সেম, 18 নম্বর আয়াত সেম, শুধু পার্থক্য হলো সুম্মা শব্দটা অতিরিক্ত আছে। 18 নম্বর আয়াত, সুম্মা পুনরায়, আবারও, মা আদরাকা আপনার কি জানা আছে, অতঃপর আপনার কি জানা আছে, মা কি ইয়াউমুদ্দিন কর্মফল দিবস কি আপনার কি অতঃপর জানা আছে? আবারও জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, সুম্মা পুনরায়, আর মা আদরাকা মা ইয়াউমুদ্দিন এটা তো আমরা একটু আগে জানতে পারলাম। আচ্ছা, এই আদরা শব্দের বিশ্লেষণটা একটু আগে আমরা করেছি। হ্যাঁ, এরপরে সুম্মা, মা, আদরা এবং প্লাস কা, এই শব্দগুলো মাবনি। আমাদের দুইটা শব্দের বিশ্লেষণ জানতে হবে, ইয়াউমা এবং দিন, ইয়াউমু এবং দিন। এই ইয়াউমু শব্দটা তো আগেই চলে গেছে, এটা মুদাফ, সাধারণ অবস্থায় রফার ইআরাব পেশ হয়েছে, আর মুদাফ হওয়ায় শেষে তানবিন হয়নি। আর দিন শব্দটা মূলত দিনুন ছিল, এই যে দিন এই শব্দটা মূলত দিনুন, মুদাফ ইলাইহি হওয়ায় জরের ইআরাব জের হয়েছে, শুরুতে আলিফ লাম হয় শেষে তানবিন হয়নি, শুরুতে আলিফ লাম হয় শেষে তানবিন হয়নি। আচ্ছা, 19 নম্বর আয়াত, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, ইয়াউমা অর্থ দিন, ইয়াউমুন অর্থ দিন, কিন্তু এখানে ইয়াউমা এটা মাফউলুন ফিহি হয়েছে বা জরফ হয়েছে, ইসমে জরফুল জমান হয়েছে, তো এখানে ইয়াউমা অর্থ হবে সেদিন। এমনি ইয়াউমুন মানে দিন, কিন্তু যখন এভাবে আসবে মাফউলুন ফিহি বা জরফ হয়ে আসবে, স্থান সময় নির্দেশক ইসিম হয়ে, তখন এটাতে জবর হয়। ইয়াউমা সেদিন, লা তামলিকু মালিক হবে না, এই যে ইয়াউমা লা তামলিক, ইয়াউমা দিন বা সেদিন, লা তামলিকু অধিকার রাখবে না, নাফসুন মানে নফস সত্তা ব্যক্তি বা কেউ, ইয়াউমা লা তামলিকু নাফসুন সেদিন কোন নফস বা কোন ব্যক্তি মালিক হবে না, লিনাফসিন লি মানে জন্য, আর নফসুন মানে নফস ব্যক্তি, সেদিন কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির জন্য অধিকার রাখবে না, শাইআ কোনো কিছু, অনুবাদটা এরকম হবে, সেদিন লা তামলিকু অধিকার রাখবে না, নাফসুন কোন ব্যক্তি, লিনাফসিন অন্য কোন ব্যক্তির জন্য, শাইআ কোনো কিছুর অধিকার রাখবে না। আচ্ছা, ওয়াল আমরু, ওয়া মানে তো এবং, আমরুন মানে বিষয় আদেশ কর্তৃত্ব, আমরুন মানে কর্তৃত্ব হয় আমর, ওয়াল আমরু এবং কর্তৃত্ব, সমস্ত কর্তৃত্ব, এখানে আল আমরুর শুরুতে যে আলিফ লাম, আল, আল মানে শুধু টি না, নির্দিষ্ট না, আল টি বা নির্দিষ্টর পাশাপাশি জিন্স বোঝায়, পুরো সমষ্টিকে বোঝায়, সমুদয়, তাহলে আল আমরুর শুরুতে যে আল, এই আলটা সমুদয়, জিন্স বোঝায়, সমষ্টি। ওয়াল আমরু সমস্ত কর্তৃত্ব অনুবাদ হবে, আমরুন মানে আদেশ, কর্তৃত্ব, ওয়াল আমরু এবং সমস্ত কর্তৃত্ব, ইয়াউমাইদিন সেদিন, লিল্লাহি আল্লাহর জন্য হবে, ওয়াল আমরু ইয়াউমাইদিন সেদিন সমস্ত কর্তৃত্ব, লিল্লাহি আল্লাহর জন্য হবে। আচ্ছা, এখন এই আয়াতের আমরা বিশ্লেষণে যাব। ফেল আছে একটা, লা তামলিকু, এই আয়াতের মধ্যে লা তামলিকু, এটার সিগা ওয়াহিদ মুআন্নাস গায়েব, বহস মুদারে মানফি মারুফ, মাসদার আল মিলকু, মাসদারের অর্থ অধিকার রাখা, মালিক হওয়া, বাবে দরাবা ইয়াদরিবু, মালাকা ইয়ামলিকু, আর মূল অক্ষর হলো মিম লাম কাফ, জিন্স বা মূল অক্ষর সদ হাইয়া, লা তামলিকু ক্রিয়াটি মাত্র একবার ব্যবহার হয়েছে শুধু এখানে। আচ্ছা, এখন আমরা জানবো ইয়াউমা, ইয়াউমা শব্দটা মূলত ইয়াউমুন ছিল, এই ইয়াউমা শব্দটা এটা মাফউলুন ফিহি হয়েছে, মাফউলুন ফিহি, যে মাফউল বা যে অবজেক্ট সময় বোঝায় তাকে মাফউলুন ফিহি বলে, এটা ইয়াউমা সময় বুঝিয়েছে সেদিন। আচ্ছা, এখানে ইয়াউমাটা
এটা মাফুল হয়েছে, তো মাফুলের জন্য তো ফেল লাগে, এর ফেল কই, বলে ফেলটা উজ্জ, উজ্জ ক্রিয়া উযকুর, এর মাফুলুন ফি হয়েছে, উযকুর ইয়াউমা, স্মরণ করো ওই দিন যেদিন লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, এরকম হবে অনুবাদ, স্মরণ করো ওই দিন যেদিন। আচ্ছা, লা তামলিকু এটা সিগা, এটার সিগা হলো ওয়াহিদ মুজাক্কার মুয়ান্নাস গায়েব, এই যে এটা আমরা বললাম একটু আগে, লা তামলিকু ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আচ্ছা, নাফসুন এই শব্দের বিশ্লেষণ জানি, এটা মূলত লা তামলিকুর ফাইল, লা তামলিকু মালিক হবে না, কে মালিক হবে না, নাফসুন কোন ব্যক্তি, ব্যক্তি মালিক হবে না বা অধিকার রাখবে না, লা তামলিকুর ফাইল হলো নাফসুন। লিনাফসিন, এই লিনাফসিন শব্দটা মূলত নাফসুন, তাহলে হরফুল জার লি হওয়ার কারণে নাফসিন হয়েছে, হরফুল জার লির কারণে নাফসুন না হয়ে নাফসি হয়েছে। আচ্ছা, শাইআ, শাইআ মূল শব্দ ছিল শাইউন, শাইউন, তো লা তামলিকু এর মাফউল, লা তামলিকু এর মাফউল হলো শাইআ, কোনো কিছুর মালিক হবে না, শাইআ মাফউল। তো মাফউলুন বিহি হয়, নসবের ইআরাব সাধারণ অবস্থায় দুই জবর হয়েছে, হ্যাঁ দুই জবর হয়েছে, দুই জবর এবং আলিফ হয়েছে, জি আলিফ হয়েছে শাইআ মাফউল হওয়ার কারণে। ওয়াল আমরু, ওয়া এবং লি, এই যে লি, লিল্লাহি শুরুতে যে লি, ওয়া এবং লি এই দুটো শব্দ মাবনি। আল আমরু এটা মূলত ছিল আমরুন, এটা মুবতাদা হয়েছে, মুবতাদা হয় রফার ইআরাব পেশ হয়েছে, ওয়াল আমরু ইয়াউমা ইদিন, আচ্ছা শুরুতে আলিফ লাম আছে এই জন্য শেষে তানবিন হয়নি। ইয়াউমা ইদিন এই শব্দটা এর একটা বিশ্লেষণ আছে, ইয়াউমা ইদিন এটা একটা যুক্ত শব্দ, সেটা হলো ইয়াউমা ইদ, দেখেন ইয়াউমা ইদিন শব্দটা কিভাবে হয়েছে, ইয়াউমা প্লাস ইদ, ইয়াউমা ইজ, এই ইয়াউমা ইজ একসাথে লিখলে এমন হবে ইয়াউমা ইজ, ইয়াউমা প্লাস ইজ সমান সমান ইয়াউমা ইজ। এবার ইয়াউমা ইজ থেকে হয়েছে পরিবর্তন হয়ে ইয়াউমা ইদিন, কেন ইয়াউমা ইদিন হয়েছে, কারণ এখানে একটা বাক্য উজ্জ আছে, ওই উজ্জ বাক্যের এওয়াজে, এওয়াজে বদলি ভারপ্রাপ্ত, এই যে ইয়াউমা ইজ এরপর একটা বাক্য উজ্জ আছে, ওই উজ্জ বাক্যের বিকল্প একটা চিহ্ন হিসাবে ইয়াউমা ইজ এর শেষে দুই জের দেওয়া হয়, এটাকে বলা হয় এওয়াজ। হ্যাঁ, এই যে মনে করেন ইয়াউমা ইজ ছিল, ইয়াউমা প্লাস ইজ, তো এই ইজ এর পরে একটা বাক্য উজ্জ আছে, ওই উজ্জ বাক্যের চিহ্ন হিসাবে, উজ্জ বাক্যের চিহ্ন হিসাবে এই জালের নিচে সাকিনের পরিবর্তে দুই জের দেওয়া হয়, ইয়াউমা ইজ হয়ে গেছে ইয়াউমা ইদিন। এই আচ্ছা, ওয়াল আমরু ইয়াউমা ইদিন লিল্লাহি, আল্লাহর জন্য, তো শুরুতে লি আসছে, লি হরফুল জর লি, পূর্ববর্তী হরফুল জর লি এর কারণে জরের ইআরাব জের হয়েছে, আর আল্লাহ শব্দে তো কখনো তানবিন হয় না, সে কারণে শেষে তানবিন হয়নি। তো এই ছিল আমাদের আজকে দরসুল কোরআনে সূরাতুল ইনফিতার এর 11 থেকে 19তম আয়াত। আজকে দর্সের মাধ্যমে আমাদের সূরাতুল ইনফিতার এর দর্স সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম, সবাই খুব সুন্দরভাবে প্রস্তুতি নেবেন সেই প্রত্যাশা রেখে আমরা আজকে দরসুল কোরআন থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।